মাসের শুরুতেই 2024 সালে স্বৈরাচার আসাদ সরকার সিরিয়া থেকে পালিয়ে গেছে। তিনি পালিয়ে রাশিয়া চলে গেছে। এখন অনেকেই বলছে যে স্বৈরাচার আসাদ সরকার, তিনি আদতে স্বৈরাচার কিনা আজকে আপনার দারুণ একটা জিনিস দেখুন যে তিনি কিন্তু বাস্তবে ভালো ব্যক্তি ছিল। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এতদিন আসাদ সরকার কিন্তু ইসলামের পক্ষে তথা ফিলিস্তিনের পক্ষে এমনকি হিজবুল্লাহ তথা মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিল এবং তিনি সঠিক এবং তার ন্যায্য কথাই কিন্তু তিনি তুলে ধরেছিল। কিন্তু এটা মানতেই হবে যে তিনি অত্যাচার, নির্যাতন এবং নানামুখী দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, এটা আপনাকে মানতে হবে। কিন্তু আসাদ সরকার কিন্তু ইসলামের পক্ষে ছিল। বিশেষ করে তিনি এতদিন ওই যে বললাম যে ফিলিস্তিনি যে নির্যাতিত মানুষ, ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং আমেরিকার বিরুদ্ধে সবসময় একটা সোচ্চার কণ্ঠস্বর ছিলেন এই আসাদ সরকার। কিন্তু আসাদ সরকারকে স্বৈরাচার বলার কারণ কি? তিনি কিন্তু একটা ভোটবিহীন, আমেরিকা ভোট ছাড়া তারা কাউকে ভালোভাবে দেখে না, এটা আপনারা সকলে জানেন। এই ডিসেম্বর মাসে ঘটনায় ফুটে এসেছে, বিশেষ করে 2000 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত প্রায় দুই যুগ ধরে আসাদ সরকার সিরিয়ার ক্ষমতায় ছিল। সেই দিক থেকে অবশ্যই আসাদ সরকারকে স্বৈরাচার বলা যাবে, কিন্তু তিনি মুসলমানদের পক্ষে ছিল, এটা আপনাকে মানতে হবে। দেখুন, রাশিয়া কিন্তু সর্বদা আসাদ সরকারকে নানামুখী সহায়তা করে যাচ্ছিল। একই সাথে বলতে গেলে রাশিয়ার প্রধানমন্ত্রী যিনি আছেন ভ্লাদিমির পুতিন, এই ভ্লাদিমির পুতিন কিন্তু আসাদ সরকারের একটা ঘনিষ্ঠ মিত্র ছিল। সে রাশিয়াতে গিয়ে আসাদ সরকার আশ্রয় নিয়েছে। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, আসাদ সরকার হিজবুল্লাহ তথা মুসলমানদের পক্ষে ছিল, অন্যদিকে তিনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে ছিল। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সংগঠন। একই সাথে তিনি আমেরিকার বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। সৌদির বর্তমান যে রাজ প্রশাসন আছে, যুবরাজ সালমান, তাদের বিরুদ্ধে কিন্তু সর্বদা সোচ্চার ছিলেন এই আসাদ সরকার। মানে ঢালাওভাবে তাকে খারাপ বলার কোনো কারণ নাই। এটা হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। ফাইনালি একটা জিনিস বলি, বর্তমানে কিন্তু যখনই সিরিয়া দখল হয়ে যায় বা সিরিয়া বর্তমান যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, এই বিদ্রোহী গোষ্ঠীরা যখন দখল করে নেয়, তখন কিন্তু একই সাথে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিয়েছে। সেই দিক থেকে বলা যায় এতদিন কিন্তু ইসরায়েল এই সিরিয়ার দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস পায় নাই। যখনই আসাদ সরকার পালিয়ে গেছে, তখনই কিন্তু তারা গোলান মালভূমি দখল করে নিয়েছে। এটা কিন্তু খুবই একটা কলঙ্কজনক কথায়। যাক, আসাদ সরকারকে আমি ডাইরেক্টলিভাবে ভালো বলছি, ব্যাপারটা এরকম নয়, কিন্তু তাকে যে স্বৈরশাসক বলা হচ্ছে, তিনি কিন্তু ইসলামকে রক্ষার জন্য বা মুসলমানদের পক্ষে কাজ করার জন্য এতদিন ক্ষমতায় ছিল। তারপর অত্যাচার, নির্যাতন হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। কিন্তু আসাদ সরকার কিন্তু এক হিসেবে ভালোই ছিল। এইভাবে খোলাসাভাবে আলোচনা আমি অনলাইনে দেখি নাই। ডিরেক্টলিভাবে তাকে স্বৈরাচার বলা হচ্ছে। আরে ভাই, হ্যাঁ, সে স্বৈরাচার ঠিক আছে, কিন্তু সে অবশ্যই নিপীড়িত মানুষের পক্ষে কাজ করেছে, যার ফলে তিনি এতদিন জনগণের বাইরে গিয়েও কাজ করতে বাধ্য হয়েছে। মানে 50-50। এখন আসাদ সরকারকে নিয়ে আপনার মন্তব্য কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিরেক্টলিভাবে লোককে খারাপ বলার কোনো প্রশ্নই আসে না। তিনি এতদিন অবশ্যই মুসলমানদের পক্ষে ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা উচ্চ কণ্ঠস্বর ছিলেন এই ডিসেম্বর মাসে পতন হওয়া আসাদ সরকারের। তো বন্ধুরা, আজকে এপিসোড আমাদের চ্যানেলে আমরা দারুণ সব ভিডিও আপলোড করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। আসসালামু আলাইকুম।